আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমি আজকে আমার বেডরুম গোছানো দিয়ে এই ভিডিওটি শুরু করেছি। জি, আজকে আমি টাইটেলে দিয়েছি আমি মাত্র 2 ঘন্টা সময়ের মধ্যে কিভাবে সংসারের কাজ পাশাপাশি রান্নাবান্না কমপ্লিট করব। এটার চ্যালেঞ্জ আমি নিজেই নিজেকে দিয়েছি। আর সেই কাজে একদম বলতে পারেন মাজায় কোমর বেঁধে বা কাপড় বেঁধে নেমে পড়েছি। কারণ কোমর বেঁধে যদি না নামি তাহলে এই কাজ কিন্তু হবে না। তাই শুরু করলাম। সকালবেলা উঠে সমস্ত কাজ শেষ করে নিয়েছি। এখন বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। কারণ বেডরুম গোছানো হলে আমার মনে হয় আমি সব কাজ করে ফেলেছি। আর একটি কথা, আমরা কিন্তু কখনো অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দিব না। নিজের সুখটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ আমরা কি একটিবার ভেবেছি সংসার, সন্তান, স্বামী এদের কথা ভাবতে গিয়ে নিজেদের কথা কিন্তু আমরা কোনো নারীরাই ভাবি না। এটা কিন্তু একদমই ভুল। তাই আমি কাজের পাশাপাশি নিজেকেও সুস্থ রাখার জন্য আমার নাস্তাটাও এই কাজের ফাঁকে সেরে নিব। কারণ যদি কাজই করতে থাকি তাহলে সেই এনার্জিটুকু আমি কোথায় পাবো বলুন? তাই আমি মনে করি আমার সব আপুদেরই উচিত কাজের পাশাপাশি নিজেরও খেয়াল রেখে নিজের মতো চলা। এই নিজেকে একটু আনন্দ দেওয়া আর কি। তা আমার 2 ঘন্টা সময়ের মধ্যে আমি মাত্র 10টা মিনিট নিজের জন্য নিয়ে নিয়েছি। আর এই সময়টুকুর মধ্যে আমি খেয়ে নিব 1 কাপ কফি। এই যে দেখুন, আমি ব্ল্যাক কফি তৈরি করে নিচ্ছি। আপনারা তো জানেন আমি সকালবেলায় ব্ল্যাক কফি খাই। এটা ছাড়া আমার চলে না। তো এই নাস্তাটুকু করে নিয়ে আবার কিন্তু আমি আমার কাজে নেমে পড়ব। তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আপনাদের উদ্দেশ্যে আবার সেই পুরনো আবদারটি আমি বলে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশেই থাকবেন। আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার আপু ভাইয়ারা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তাও করে নিচ্ছি। নাস্তাটা করে নিয়েই আবার আমাকে সংসারের ময়দানে নামতে হবে। আর এই সংসারের যে ময়দানটা, এখানে কিন্তু আমিই বল খেলি আর আমিই জিতে যাই। কারণ এই ময়দানটা শুধু আমার নিজের একান্ত ব্যক্তিগত সম্পত্তি। আর আমি জানি আমার আপুদেরও কিন্তু এই একই অবস্থা। এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আর রান্নাঘরে কি কি কাটাবাছা করেছি এই যে দেখুন, অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন শুধু ধুয়ে নিব আর আমার আপুদের সাথে শেয়ার করব। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। কারণ আপনাদের একটি কমেন্ট আমার কাছে মহামূল্যবান। সেটা হোক ভালো কিংবা মন্দ। যদি খারাপ কিছু কাজ করি আমি, আপনারা আমার ভুল ধরিয়ে দিবেন। অবশ্যই নিজেকে যতটুকু পারি সংশোধন করার চেষ্টা করব। আর আরও ভালো ভিডিও কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখন আমি যে সবজি ভাজি কেটেছি সেগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আজকে তো শুধু মাছ রান্না করার কথা ছিল, আর কথা ছিল যে আমি ভাজি করব, পাতাকপি ভাজি। কিন্তু আপনাদের ভাইয়া হঠাৎ করে টাটকা গরুর মাংস পেয়েছে, সে গরুর মাংস নিয়ে এসেছে। আর তার সঙ্গে নিয়ে এসেছে গরুর মগজ, যেটা আর কি অপ্রত্যাশিত ছিল। আজকে হয়তো বা এটা আমি রান্না করতাম না, কিন্তু যেহেতু নিয়ে এসেছে টাটকা, এই কারণে বাধ্য হয়ে করছি। এই যে দেখুন, এখন আপনাদের সাথে কিন্তু আমি সেটাও শেয়ার করব। আর এখন দেখিয়ে দিচ্ছি মাছ। এটাই কিন্তু আজকে আমার রান্না ছিল।
আমি শুধু ভেবেছিলাম আজকে আলু, কুমড়ো বড়ি, টমেটো দিয়ে এই রুই মাছটাই রান্না করে নিব আর তার সঙ্গে পাতাকপি ভাজি। কিন্তু সেটা তো হলো না। হাজবেন্ডের আবদার বাধ্য হয়ে করতে হবে, এটা তো আমি জানি, তো সেটাই করব। তো এ পর্যায়ে আবার বলে নিচ্ছি, আমার আপু ভাইয়ারা, যদি আমি আমার এই ভিডিওতে আবার কোনো ভুল ত্রুটি করি সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আমি এই কথাটা বলেছি, আবার আপনাদের একটু স্মরণ করিয়ে দিলাম। আর এখন দেখুন, এই যে গরুর গোশ, আমাদের এখানে সকালবেলা খুব ভালো গরুর গোশ পাওয়া যায়। আর আপনাদের ভাইয়া যেহেতু গোশ খুব পছন্দ করে, আর আমার ছেলের কথা তো বলবই না, তাকে তো মনে করেন যে গোশই হোক দিবেন, সে খুব স্বাচ্ছন্দ্যে খেয়ে নিবে। তো এটাই। আর এই যে দেখুন গরুর মগজটা আমি আজকেই রান্না করব, ফ্রিজে রাখবো না। তো এই দুইটাই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই মগজ ভুনাটা বিশ্বাস করুন এত মজা হয়েছিল খেতে, কারণ আমি যেহেতু খাবারের পরে ভয়েস ওভার করছি তাই বললাম। আর এই যে দেখতেই পাচ্ছেন সব সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, মশলা সব কিছু গুছিয়ে নিয়েছি। আর মাছটাকেও হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখন চলে যাচ্ছি রান্নার কাজে। তো আজকে রান্নার রেসিপি শেয়ার করব না, শুধু আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কি রান্না করছি। গরুর মাংস প্রেসারে বসিয়ে দিব, কারণ প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে। আর মগজটা এই যে দেখুন আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আমি সবসময় মগজটাকে এরকম কেটেই ভুনা করি, তাতে এর টেস্ট অনেক বেড়ে যায়। তো এই যে দেখুন এখানে বসিয়ে দিলাম সবজি ভাজিটা, আর পাশের চুলায় আমি মাছ ভাজিটাও করে নিচ্ছি। আর এই মাছের তেলের মধ্যেই যে মাছ উঠিয়ে নিয়ে ওখানেই আমি মশলা দিয়ে আলু, কুমড়ো বড়ি কষিয়ে নিব, কারণ এতে মাছের তেলটা নষ্ট হবে না, অপচয় হবে না, আর খেতেও অনেক মজা লাগবে। তো আমার আপু ভাইয়ারা প্রতিদিন সংসারের কাজগুলো কিন্তু বলতে পারেন ধারাবাহিকভাবে করি। আর আজকে তো মাত্র 2 ঘন্টা সময় নিয়ে নেমে পড়েছি। আমি নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেছিলাম যে দেখি আমি কত দূর করতে পারি। তা আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে আমি এই কাজগুলো সত্যি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি। কারণ এই মাছগুলো কিন্তু আমার গতকালকে ফ্রিজ থেকে বের করে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আজকে শুধু জাস্ট বের করে একবার ধুয়ে কেটে নিয়েছি আর মশলা মাখিয়ে নিয়েছি। এই জন্য হয়তো বা আরও 2 ঘন্টার মধ্যে আমার কাজটা শেষ করতে পেরেছি। এই শীতের দিনে ছোটোবেলায় যদি একটু বুদ্ধি করে কাজ না করি তাহলে তো এগোতে পারবো না, তাই না? আর এই কারণেই নিজেই চিন্তা করলাম, দেখি না আমি পারি কি না। মাঝে মাঝে দেখছি আমার অনেক আপুরাই এরকম নিজেই নিজেকে চ্যালেঞ্জ করে কাজ করে। তা আজকে সেই আগ্রহটাও আমার মধ্যে জাগ্রত হলো, আমিও একটু করলাম। তো এখন এই যে দেখুন সব রান্না শেষ, সরাসরি ডাইনিংয়ে চলে এসেছি। এখন ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে দিব। আর আমার সব সময় খুব ভালো লাগে পরিপাটি করে টেবিলে খাবার দিতে, কারণ আমি মনে করি যে প্রতিটা জিনিস যদি দেখতে সুন্দর হয় তাহলে সেটা খেতে ভালো লাগে। কারণ দেখবেন যে জিনিসটা অসুন্দর সেটা কিন্তু আমাদের রুচিতে আসে না, আমাদের কাছে খারাপ লাগে সেটা যতই মজার হোক। ওই যে একটি প্রবাদ বাক্যে আছে, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। তো আমার ক্ষেত্রেও এটা কিন্তু একেবারেই সত্য। তো দেখুন আমি খুব সুন্দর করে আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর মাছের মাথাটা আমি বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এই যে, কারণ আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। আর কালারটা দেখুন, আমার আপুরা অবশ্যই জানাবেন আমার মাছের তরকারির কালার কেমন এসেছে। আর এই সেই মগজ ভুনা, আর করেছিলাম এই যে পাতাকপির ভাজি।
আর ছিল গরুর গোস্ত। তা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।